একেএস রেকর্ড ইউটিউব চ্যানেলে সকল দর্শকবৃন্দকে স্বাগত। আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি এক ব্যর্থ রাজার গল্প। আমাদের আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। গল্প পাঠে আমি সৌমেন হালদার রয়েছি আপনাদের সাথে। একটা সময় ছিল এক ছেলে, তার চোখে ছিল রাজা হওয়ার অসীম স্বপ্ন। সে কোনো সিংহাসনের উত্তরাধিকারী ছিল না, কিন্তু তার মনে ছিল রাজাদের মতোই সাহস, সম্মান আর বড় হয়ে ওঠার আগুন। সে ভাবত, একদিন আমি এমন একজন রাজা হব যার কাছে মানুষ ভয়ে নয়, ভালোবাসায় আসবে। কিন্তু জীবন তাকে মুকুট দিল না, দিল লড়াই, দিল অভাব, অপমান, অবহেলা। সে চেষ্টা করেছিল বারবার, সহস্রবার। প্রতিবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছিল, কিন্তু ভাগ্য যেন বলেছিল, তোমার জন্য সিংহাসন নয়, পথের ধুলোয় লেখা আছে। সময় যেতে যেতে তার রাজা হওয়ার স্বপ্নটা একটা পুরনো কাপড়ের মতো হয়ে গেল। ভাঁজে ভাঁজে জমে রইল কষ্ট, তবুও রাজা হওয়ার বাসনা তার অটল রইল। সে অভিনয় করতে খুব ভালোবাসত। সুযোগ পেলেই সে গ্রামের বিভিন্ন যাত্রাপালায় রাজার চরিত্রে অভিনয় করে কিছু সময়ের জন্য হলেও রাজা হওয়ার শখ মেটাত। অজস্র যাত্রাপালায় অভিনয় করেছে সে, অনেক সুনাম এবং সম্মানও অর্জন করেছে। একটা সময় তাকে সবাই রাজা বলেই সম্বোধন করত, কিন্তু বাস্তবে রাজা হওয়ার ইচ্ছে আর স্বপ্ন তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াত। শেষ বয়সে আর কেউ তাকে রাজা বলে ডাকেনি, ডাকত ফকির বলে। ছেঁড়া কাপড়, খালি পেট, চোখে একরাশ ক্লান্তি। কিন্তু জানেন দর্শকবৃন্দ, মরার আগের রাতে সে আকাশের দিকে তাকিয়ে হেসেছিল, কারণ সে জানত সে হারেনি, সে চেষ্টা করা ছেড়ে দেয়নি। সে রাজা হতে পারেনি, কিন্তু সে কখনো হারও মানেনি। সে কখনো কারো দাসত্বও করেনি। আর যখন সে ফকির হয়ে মারা গেল, পৃথিবী তাকে ভুলে গেল, কিন্তু তার স্বপ্ন আজও বাতাসে ঘুরে বেড়ায়। কারণ ব্যর্থ রাজাদের স্বপ্ন কখনো পুরোপুরি মরে না। কিছুটা বেঁচে থাকে মানুষের না পাওয়ার যন্ত্রণায়, আর কিছুটা বেঁচে থাকে মানুষের মিথ্যে বিশ্বাসে, নিজের সাথে নিজের অভিনয়, কল্পনায়, প্রত্যাশায়। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন, এবং এই রকম ইন্টারেস্টিং আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।